পর্ব ২২ আরবের রাত্রি মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী ৩ গল্পকার রেশমা মারুফ। আষাঢ়ের মেঘবালিকা স্মৃতির ডেরায় ফিরে মরুর বুকে শব্দের শহর জুড়ে গোধূলির রং মেখে মনের নদীতে দাপিয়ে বেড়ায় শৈশবের বাহারি সাজের ভিড়ে। গঙ্গা ফড়িং উড়ে বৃষ্টি ছুঁয়ে যাওয়া অবহেলার সবুজ বাগান ঘিরে। উদাসী দুপুর হাসে রাস্তার ল্যাম্পপোস্টের নীরবতা ছুঁয়ে। সময়ের আকাশের মেঘ ঝিরিঝিরি বৃষ্টি হয়ে ঝরে, বারবার মনের আরশিতে উকি দেয় স্মৃতিতে বয়ে চলা নদীর ঢেউ। ফাগুনের হাওয়া বহে হৃদয় অহনে, সাঁঝের ঘরে ফিরে শৈশবের সুখ খুনসুটির নীরবতার নীড়ে। অনেকটা সময়ের সন্ধানে নক্ষত্রের যামিনী হয়েছে স্মৃতির বসন্ত ছুঁয়ে যাওয়া ডানাকাটা পরীর মতো একটি ভ্রমর, উড়ছে প্রস্ফুটিত ফুলের অলিকার বাগান জুড়ে। ধূসর তিথি শারদীয় শুভ্র শুভেচ্ছায় ভাসছে যেন আরবের প্রকৃতি ঘিরে। আধারের তপ্ত পথে আপেক্ষিক চন্দ্রকিরণ সবুজ শ্যামল চাষির হৃদয় পুড়ে চলছে। তরুণীদেরকে ফুসলাইয়া মরুভূমির ঢেউ লাগছে যেন দেহের সনে। ভাসিয়ে দিয়েছি তরি, উড়িয়েছি পাল মন পবনের যুগল প্রেমের স্রোতে। অতিথি দুয়ার খুলেছে, হারিয়ে গিয়েছি স্বপ্নীল ধরায়। জীবনের এলোমেলো ইচ্ছেগুলো ফুল হয়ে ফুটেছে তপ্ত সমীরণের ছোঁয়ায়। সবুজের বৃষ্টি ভেজা গন্ধরাজ দোলছে যেন মরু যামিনীর ডাকে। গাড়ি থেকে বের হয়ে এলেন সাদা কালো রঙের সাপার শার্ট পরিধান করা সুঠাম দেহের অধিকারী একজন নিতান্তই ভদ্রলোক। শরীরের গঠন একটু ভারী, গায়ের রং দুধে আলতা না হলেও ফর্সা বলা চলে। ৫.৫ ফুটের অধিক লম্বা হবে। আমি যুথিকার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছি, তাকিয়ে দেখছি আর ভাবছি, কবি বলেছিলেন, রেশমা, তোমাদের এসএসসি ১৯৯৫ ব্যাচের সালাউদ্দিনের সাথে তোমাকে একদিন পরিচয় করিয়ে দেব। তবে কি সেই সালাউদ্দিন? মনে মনে বেশ হাসির বানভাসী অপেক্ষায় আমার খুব কাছের কোনো বন্ধু নেই। এলোমেলো জীবনে ভয় ভীতু মনে স্বামীকে সবকিছু মনে মেনে নিয়েছি, কিন্তু সময় খুব করে বুঝিয়ে দিয়েছে চলার পথের বাঁকে বাঁকে বন্ধুর ভীষণ প্রয়োজন। সৌদি আরব এসে আরও বেশি অনুভব করেছি বন্ধু জগৎ। সালাউদ্দিন গাড়ি থেকে নেমেই কবিকে সালাম দিলেন এবং কোলাকুলি করলেন। দেখতে খুবই মজা লাগছিল, কেননা তাদের ভাবটা এমন দেখাচ্ছিল যেন উহারা সম্পর্কে দুজনের শালাদুলা ভাই। বহুকাল বাদে কোনো উপলক্ষে তাদের দেখা হলো। আমার দিকে তাকিয়ে ভাবি সম্বোধন করে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করলেন। ইনভেস্টর নজরুল খান সালাউদ্দিনকে উদ্দেশ্য করে বললেন, ইস্তেরা পছন্দ হয় নাই, ঘুরলাম তো কম না, অনেক রাত হয়ে গেছে, প্রায় ১০টার মতো বেজে গেছে, এখন কি করব? অনুষ্ঠানেরও দেরি নাই, চিন্তায় পড়ে গেলাম। সালাউদ্দিন নজরুল খানকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করবেন না, কিছু একটা হবেই। আমরা গত শুক্রবারে অনুষ্ঠান করেছি, না হয় ওই ইস্তেরাই ভাড়া নেব। আমার পরিচিত ইস্তেরা আছে, আসেন ওইটা দেখাইয়া আনি। মারুফ ভাই, চলেন যাই, দেখে আসি, বলে নজরুল খান এবং সালাউদ্দিন সামনে হাঁটতে শুরু করলেন। তাদের পথ ধরে আমরাও হেঁটে চলি নতুনের সন্ধানে। ইস্তেরার ভিতরে প্রবেশ করতেই অন্যরকম একটা সৌন্দর্যের ছোঁয়া অনুভূতির মোহনায় ঝাঁপ দিল। মেঘনার শুভ্র ফেনিল জ্যোৎস্নার পুলকিত আঁচ এসে লাগছে অন্তরে। আমাদের দেখে কর্তব্যরত ওয়ার্ড বয় সামনে এগিয়ে এসে জানতে চাইল, স্যার, আপনাদের জন্য কি করতে পারি? সালাউদ্দিন ওয়ার্ড বয়কে জিজ্ঞেস করলেন, তোমার ম্যানেজার কোথায়? স্যার আসেন, এই কথা বলে আমাদেরকে সোফায় বসতে দিলেন আর জানালেন ম্যানেজারকে ডেকে দিচ্ছেন। যুথিকা আর আমি সোফায় বসে পড়লাম, কারণ বেশ ক্লান্তি লাগছিল। ঘুরে ঘুরে কম তো দেখা হলো না। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ এত কিছু দেখার সৌভাগ্য দিয়েছেন বলে। মাশাল্লাহ, আমার আত্মজা আজ আমার সমানে সমান হেঁটেছে। তারপরেও আরও দেখার ইচ্ছে। ক্লান্তি যেন ভুলে গেছে রাতের অমানিসার দোদল্যমান আলো আধারির বন্ধুত্বের পরশে। যুথিকাকে আমার গায়ে মাথা হেলান দিয়ে কিছু